আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি ৯.২ এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি যেটা আলোচনা করব সেটা হলো এই অঙ্কটা। এটা পৃষ্ঠা নাম্বার ১৯৫ ৯.২ অনুশীলনীর ২০ নাম্বার অঙ্ক। আর এই অঙ্কটা কেন করব? কারণ এই অঙ্কটা তোমার বইয়ে ২ বার আছে। তার মানে অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। আর এটা আরেক জায়গায় যেটা আছে সেটা হলো ১৯২ পৃষ্ঠার উদাহরণ ১৪ খ নাম্বার। আর আমি এখন তোমাদেরকে করে দেব ২০ নাম্বার অনুশীলনীতে যেটা আছে। তাহলে প্রথমে যেই এই সিস্টেমের কোনো অঙ্ক থাকলে আমরা প্রথমে তার যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করা মানে উপরে যেই মানটা থাকবে এটা দুইবার লিখবা। উপরে উপরে এবং নিচে দুইবার লিখবা। তাহলে আমরা লিখে নিই cos a মাইনাস sin a। আবার নিচেও লিখতে হবে cos a মাইনাস sin a। করব আমরা যোজন বিয়োজন। যোজন মানে যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। আবার নিচের এটা লিখব দুইবার, একবার উপরে একবার নিচে। cos a প্লাস sin a লিখলাম। আবার নিচে লিখতে হবে এই এই মানটা cos a, যেহেতু এই জায়গায় মাইনাস আছে, এটা লেখার সময় খেয়াল রাখতে হবে এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে cos a মাইনাস sin a। যারা না বুঝতে পারবা তারা আবার পেছন থেকে একটু দেখবা। এই মানটা আমরা দুইবার লিখব, একবার উপরে একবার নিচে। যেহেতু এই জায়গায় এখানে মাইনাস আছে, এটা লেখার সময় যে চিহ্ন থাকবে এই চিহ্নটার বিপরীত চিহ্ন হবে। আবার আমরা অনুরূপভাবে এই পাশটাও লিখে নেই। যোজন বিয়োজন এক পাশে হবে না, দুই পাশেই করতে হবে। √3 মাইনাস 1, আবার এটা নিচেও লিখবা √3 মাইনাস 1। যোজন মানে যোগ করা, বিয়োজন মানে বিয়োগ করা। এই সাইডে যদি যোজন করো উপরে, বিয়োজন করো নিচে, মানে যোজনের কাজ আগে বিয়োজনের কাজ পরে, তাহলে এই পাশেও তাই করতে হবে। আবার নিচের এটা দুই জায়গায় লিখে নেই √3 প্লাস 1। √3 এটা আর প্লাস থাকবে না, কারণ সামনে মাইনাস আছে, পরে চিহ্ন পরিবর্তন হবে, তাই এটা মাইনাস হয়ে যাবে। যদি পারো সাইডে দিয়ে লিখে দিও যে যোজন বিয়োজন করে। যোজন বিয়োজন করি। তারপরেরটুকু দেখো, এখানে সাইন এ এর আগে মাইনাস আছে আর এই সাইন এর আগে প্লাস আছে, তাই এটা আর এটা কাটা গেল। আর নিচে দেখো এই কসের আগে মাইনাস আছে আর এই কসের আগে প্লাস আছে। প্লাস আছে মূলত মানে প্লাস থাকলে তো দেখা যায় না, এটা আর এটা কাটা গেল। উপরে কি রয়েছে আছে একটা কসে আর একটা কসে, দুইটা কসে আছে 2 cos a। আর নিচে একটা মাইনাসের সাইনে আর আরেকটা মাইনাসের সাইনে, -2 sin a। বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিও। আবার এই পাশে আমরা দেখি কি করা যায়। এই ওয়ানটা মাইনাসের আর এই ওয়ানটা প্লাসের, এটা আর এটা কাটা, √3 আর এক √3, 2√3 হবে। 2√3 একটু খেয়াল রাখো, √3 আর √3 দুইটার মাঝে প্লাস থাকলে 2√3, আর যদি √3 আর √3 গুণ আকারে থাকে তাহলে পূর্ণ সংখ্যা হবে, মানে 3 হবে। এটা বেসিক, একটু মনে রাখো। প্লাস থাকলে 2√3, আর যদি গুণ আকারে থাকে তাহলে পূর্ণ সংখ্যা √3। এখানে দেখি কি কি কাটা যায়। √3 আর √3 কাটা গেল, মাইনাসের 1 আর মাইনাসের 1, তাহলে -2। এবার আমরা দেখি কি করা যায়। a2 আর a2 বাদ ভাগ গেল, a2 আর a2 বাদ ভাগ গেল। দুই পাশে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস বাদ গেল। এই পাশে রইল cos a বাই sin a সমান সমান, এই পাশে নিচে কিছু নাই, তার মানে আছে √3, দিলাম এখানে √3। এবার এখানে যেটা করতে হবে, আমরা আমার ছাত্রছাত্রী যারা আছো আশা করি তারা এটা বুঝো।
এখানে দেখো তোমার যে মানটা আইছে cos a cos a বাই sin a, এই cos a বাই sin a এটা দেখো cos থিটা বাই sin থিটা এটাকে আমরা লিখতে পারি cot থিটা। তাহলে এখানে লেখা যাবে এটুকুকে যে cot a সমান সমান √3। এটুকু যাতে কারো বুঝতে সমস্যা না হয়, এটা সূত্রই আছে যে cos থিটা বাই sin থিটাকে লেখা যায় cot থিটা। তাহলে এখানে cos আগে আছে, sin পরে আছে, মানে মাঝখানে দুইটার ভাগ আছে, এটাকে লেখা যাবে cot a। এবার যে কাজটা করতে হবে, ত্রিকোণমিতির কিছু অনুপাতের মান আছে, এই মানগুলা মুখস্থ রাখা দরকার। আমি এখন এটা ছক আকারে লিখছি। এখান থেকে দেখো যে √3 যে এখানে যেটা আছে √3, এই √3টা কটের লাইনে যাবা কোন জায়গায় পাওয়া যায় তা দেখতে হবে। এই যে কট 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 এই জায়গায় √3 আছে, √3টা আছে কত ডিগ্রির এখানে 30 ডিগ্রি। তাহলে তোমরা এখানে লিখবা যে কট 30 ডিগ্রি। একটু খেয়াল রাখতে হবে মাঝখানে সমান দিও না, কট 30 ডিগ্রি। এবার এই যে এটা হলো কোণ আর 30 ডিগ্রি এটা কোণ, তাহলে দুই পাশ থেকে কট বাদ, এখানে এ সমান সমান থাকবে 30 ডিগ্রি। যদি সমস্যা হয় তাহলে বলবা, আর নিজে এই অঙ্কটা করে নিও। আমি অঙ্কটা করলাম কারণ তোমার বইয়ে অঙ্কটা দুইবার আছে, আমি আবারও বলতেছি, তার মানে অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ আছে। এবার তোমাদের সামনে আরেকটা অঙ্ক করব। এটা মানে কম গুরুত্বপূর্ণ না, অনেক গুরুত্বপূর্ণই। তাহলে দেখো এটা পৃষ্ঠা নাম্বার 196, 26 নম্বর অঙ্কটা। এটা এমসিকিউ তো আসতে পারে, আবার খ নাম্বারেও আসতে পারে। তাহলে আমরা তোমরা সবাই দেখো যে এটা কিভাবে করি। tan স্কয়ার থিটাই থাকবে, খেয়াল রেখো। এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের পাশে tan থিটা আছে। আমি প্রথমে এই tan থিটাটা আগে নিয়ে আসি। tan থিটা 1 প্লাস √3, এটা কেন আগে নিয়ে আসলাম, কারণ সামনে মাইনাস আছে, আর আমরা অঙ্ক করার পরে পরের লাইনটা লেখার সময় সমস্যা হতে পারে। আর মনে রাখো এখানে দুই মানে ব্র্যাকেট যেটা আছে, ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে আর tan থিটা দুটার মাঝখানে গুণ আছে, তার মানে আগে আনলে সমস্যা হবে না। মানে 3 6 18, আবার এটাকে তো আমরা 3 6 বলি, 3 6 18, আবার 6 3 18, তার মানে মাঝখানে গুণ যেহেতু আছে, এটাকে এই পাশে আনলে কোনো সমস্যা হবে না। বাকি রইল √3, দিলাম √3 সমান সমান 0। এবার একটু খেয়াল রাখো, tan স্কয়ার থিটা মাইনাস, এখন কি করব, এই tan থিটাটা 1 এর সাথে গুণ করতে হবে। 1 এর আগে চিহ্ন আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, tan থিটা একে tan থিটা, আবার এই মাইনাসটা এটার সাথে গুণ হবে, প্লাসে মাইনাসে মাইনাস। এবার tan থিটাটা √3 সাথে গুণ হবে, তাহলে হবে √3 tan থিটা। বাকি রইল প্লাস √3 সমান সমান 0। এরপর কি করবা, এখানে tan থিটা আছে দুইটা, এখানে tan থিটা আছে একটা, দুইটা থেকে একটা কমন, tan থিটা কমন নিলাম, একটা tan থিটা চলে গেল, বাকি রইল আরেকটা, তাহলে tan থিটা মাইনাস, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এই tan থিটাকে এই tan থিটা দিয়া ভাগ করলে এখানে থাকবে 1। আর এটার আমার বোঝানোর সিস্টেম অন্যরকম। আবার আমরা এটা একটু দূরে একটা সংখ্যা পরিমাণ জায়গা রেখে দূরে লিখে নেই, tan থিটা মাইনাস 1। আমরা প্রথম এই দুইটা থেকে কমন নিছি, এইটুকু আসছে, এইটুকুর কাজ শেষ। আবার এটা আরেকটু দূরে লিখলাম একটা সংখ্যা পরিমাণ জায়গা রেখে। এবার কি করবা, এইটুকুর কাজ শেষ।
এবার এই প্রথমটাকে তোমার ব্র্যাকেটের প্রথম যে মানটা আছে এটা দিয়ে ভাগ করবা, মানে -√3 tan থিটাকে ভাগ দিবা ব্র্যাকেটের প্রথম যে মানটা আছে এটা দিয়ে, tan থিটা। খেয়াল করো, tan থিটা আর tan থিটা ভাগ গেল, বাকি রইল -√3, দিলাম -√3। এবার তোমার প্রশ্ন থাকতে পারে যে তুমি এটা কেন করবা। অঙ্কের সিস্টেম হলো যে তুমি এক লাইন থেকে আরেক লাইনে গেলে এমন সিস্টেমে করতে হবে যে আবার যে উপরের লাইনে যাওয়া যায়, নিজে কিছু পরিবর্তন করা যাবে না। মনে করো আমি এটা কমন নিলাম যে tan থিটা গুণ দিলে tan থিটা স্কয়ার, মানে উপরের লাইনে যাইতেছে, আবার মাইনাস tan থিটা একে tan থিটা, ঠিক আছে। আবার এটা যদি এটার সাথে গুণ দেই, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই -√3 tan থিটাই থাকতেছে। আবার এই মাইনাস আর এই মাইনাস গুণ দিলে মাইনাসে মাইনাসে প্লাস, √3 একে √3। তার মানে আমি যে বলছি যে এখানে যেটা আছে একটা সংখ্যা পরিমাণ জায়গা রেখে দূরে লিখবা, তার মানে আমার অঙ্ক ভুল হইল না, হইছে না। আবার দেখো যে এই মানটা এখানে দুইবার আছে, আমরা লিখবো একবার, মানে এটা কমন নিব আর কি, এটাই tan থিটা -1 নিলাম। এই মানটা নেওয়ার পরে এখানে বাকি রইল tan থিটা, এই tan থিটা। আবার এটা তো চলে গেল, রইল -√3, আর এটা নিয়ে আসলাম এখানে সমান সমান 0। মোট কথা মানে এই দুই মান দুইটা থেকে একটা লিখবা, আর বাকি যে দুইটা রইল tan থিটা -√3 এটা আলাদা একটা বন্ধনীর ভিতর নিয়ে নিলাম। এবার খেয়াল রাখো যে উৎপাদক, দেখো একটু উৎপাদকের মতো চলে গেছে, মানে এটা উৎপাদকই। এখানে tan থিটা -1 আবার ইন্টু tan থিটা -√3 সমান সমান 0, মানে দুইটার গুণফল শূন্য আসছে। এবার আমরা করব হয় অথবা দিয়ে, হয় tan থিটা -1 সমান সমান 0, অথবা tan থিটা -√3 সমান সমান 0। এই ওয়ানের আগে মাইনাস আছে, ওটাকে ওই পাশে নিতে হবে। tan থিটা সমান সমান 0 না লিখলেও চলে, এখন অনলাইন ক্লাস আমি লিখে নেই, না হলে তোমরা বুঝবা না, সমস্যা থাকতে পারে। 0 আর এই ওয়ানটা ওই পাশে যায় প্লাস হবে, দিলাম। tan থিটা সমান সমান 1 আর 0 1, আবার এটাও করি। tan থিটা একই রকম ভাবে দেখো এখানে এই 0 আর 1 যোগ করার পরে 1 রইলো, মানে 0 তো বুঝলাই, আমি এখানে এটা একবারে নিয়ে লিখে নিই। বা এবার খেয়াল রাখো যে কি করতে হবে, আবার এই 20 নাম্বার অঙ্ক যেটা ছিল সেটার মতোই এখানে tan থিটা সমান 1 দেওয়া, tan থিটার লাইনে গেলাম, 1 কোন জায়গায় আছে, এই জায়গায় আছে, কত ডিগ্রি জায়গায় আছে, 45 ডিগ্রি জায়গায় আছে। তার মানে লিখবা যে tan থিটা tan থিটাই থাকবে, এখানে লিখবা যে tan 45 ডিগ্রি। তাহলে দুই পাশ থেকে tan বাদ গেল, থিটা থিটা ইকুয়াল 45 ডিগ্রি। আর এটাও এরকম ভাবেই করবা যে tan থিটা সমান সমান, আবার তুমি দেখবা যে tan কত ডিগ্রি মান √3, এই যে আমরা গেলাম এই লাইনে, এখানে পেলাম কত ডিগ্রি মান, 60 ডিগ্রির মান। তাহলে লিখি যে tan 60 ডিগ্রি, দুই পাশ থেকে tan বাদ গেল, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। তোমার এই মানটুকুই চাইছিল যে তুমি এখানে থিটার মান বের করো। আর এখানে আমরা এখন দুইটা মান পেলাম, একটা মান 45 ডিগ্রি আর আরেকটা মান 60 ডিগ্রি। এখন উত্তর এটাই। আর এই প্রশ্নের এখানে মানে আর কিছু করতে হবে না, এখন লিখে দিবা যে অতএব নির্ণয় মান, বা এটা সমাধান চেয়েছিল, নির্ণয় সমাধান, সমাধান লিখে দিও, নির্ণয় সমাধান থিটা ইকুয়াল এটা আর এটা। ক্লাসটা কেমন বুঝছো সবাই, বুঝেছো একটু সবাই জানিও, আর যদি ভালো লেগে থাকে কমেন্ট কইরো।
যদি সামনে আরো এমন ক্লাস পেতে চাও বইলো। আর এটাও বললো যে আমরা এখানে বুঝতে পারছি, এভাবে ক্লাস করলে সমস্যা হবে না। তাহলে আমি সামনে চেষ্টা করব আরো কিছু ক্লাস এভাবে আপলোড করার জন্য। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।